এটা ছিল আমার বিয়ের প্রথম দিন, মানে আইবুড়ো ভাতের সকালবেলা। আমি স্নান করে বসে পড়েছিলাম আলতা পরতে। আমাকে আলতা পরিয়ে দিচ্ছিল আমার ছোট ভাই, মানে মামার ছেলে। তোমরা আগেও ব্লগে দেখে থাকবে। ও খুব সুন্দর করে আলতা পরায়, মানে ওর হাতির কাজ খুবই সুন্দর বলতে গেলে। তো আমার বেস্ট ফ্রেন্ড আর আমার ভাই মিলে আমাকে আলতা পরিয়ে দিচ্ছিল, কারণ আমি সেই দিন একটা ফটোশ্যুট করেছিলাম, আউটডোর ফটোশ্যুট গায়ে হলুদের। তার জন্য একটা লুক আমি ক্রিয়েট করেছিলাম, আর লুকটা ক্রিয়েট করে দিয়েছিল হচ্ছে আমার দিদি, মানে মেকআপ করে দিয়েছিল দিদি। আর শাড়ি আমাকে পরিয়ে দিয়েছিল আমার বেস্ট ফ্রেন্ড। তো দুজনেই নিজেদের কাজে বসে পড়েছে। বান্ধবী করছে এখানে শাড়ি আগে থেকে প্লেট করে দিচ্ছে, আর দিদি করে দিচ্ছিল মেকআপ। মেকআপ করতে খুবই অসুবিধা হয়েছিল, কারণ বারেবার কারেন্ট চলে যাচ্ছিল, সেই কারণে। তাও দিদি খুবই সুন্দর করে আমাকে লুকটা ক্রিয়েট করে দিয়েছিল, বাট হেয়ার স্টাইলটা হয়নি কারেন্ট চলে যাওয়ার কারণে। তো এটা ছিল আমার ফাইনাল লুক। তোমরা জানাবে কেমন লাগছিল সেই দিন লুকটা। তারপর আমি চলে আসি চিড়ে কলা খেতে। এটা আমাদের খেতে হয় আইবুড়ো ভাতের দিন প্রথমে। আমি বসে পড়েছি, এদিকে কারেন্ট নেই বলে এই যে চার্জার লাইটগুলো জ্বালানো হয়েছে। বাবা মা দাদা সবাই একে একে আশীর্বাদ করে আমাকে চিড়ে কলা খাইয়ে দেয়। এই সময়টা খুবই ইমোশনাল ছিল। তাও সবাই পাশ থেকে বলছিল যে একদম কান্নাকাটি করবি না, মেকআপ নষ্ট হয়ে যাবে, বাইরে ফটোশ্যুট করতে যাবে, এইসব বলে। আমি খুব কষ্ট করে কন্ট্রোল করছিলাম, একটা ভেতর তো পুরো ফেটে যাচ্ছিল। বাবার পরে মা আসে, মা তো নিজেকে কন্ট্রোলই করতে পারেনি, কান্নাকাটি করতে শুরু করে দেয়। তারপর আমি আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছিলাম না, আর তাও ছিলাম আমি, যাতে ফটোশ্যুটটা করতে পারি আর কি। কারণ ফটোশ্যুটের জন্য দিদি অনেক মেহনত করেছিল, যাকে বলে মেকআপের পিছনে। দাদাও খাইয়ে দেয়, তিনজনই খাইছিল সেই দিন, আর বেশি খাইনি কারণ আমি চিড়ে কলা বেশি খেতে পারি না। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে নিচ্ছিলাম, কারণ কেউ কারোর দিকে তাকাচ্ছিলাম না। তারপর চলে আসি ফটোশ্যুট করতে বাইরে। আমার সাথে আমার দিদি বোন দুজন এসেছিলো, আর এই যে ক্যামেরাম্যান। তো ফটোশ্যুট শুরু করে দেই, আর এটা ছিল আমার ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানাবে আমার সেই দিন কীরকম লাগছিল দেখতে, আর ফটোগুলো কেমন এসেছে। আজকের মতো এই পর্যন্ত, আবার একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।